আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আশা করছি সবাই ভালো আছেন। এই প্রথম আমি আর আমার আন্টি মিলে দারুণ মজাদার একটি পিঠা বানালাম। অবশ্যই সবাই পুরো ভিডিওটা দেখবেন, আশা করছি ভালো লাগবে আপনাদের। আজকে আমি আর আমার আন্টি মিলে মুগ পাকন বা মুগ ডালের পিঠা বানালাম। পিঠাটা কিন্তু খেতে ভীষণ মজা, আর বানানো তেমন কোনো কঠিন কাজ না, শুধু একটু ধৈর্য ও মনোযোগ সহকারে দেখে বানাতে হবে। তো আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। তাহলে আর দেরি না করে চলুন দেখে আসা যাক পিঠাটা কিভাবে বানাতে হয়। আমি এখানে আধা কেজি ডাউল নিয়েছিলাম, মুগ ডাউল সিদ্ধ করার জন্য পরিমাণ মতো পানি দিয়ে। দেখুন ডাউল সিদ্ধ হয়ে গিয়েছে, এখন আমি এগুলো ব্লেন্ড করে নিব ভালোভাবে। খুব ভালোভাবে মিহি করে ব্লেন্ড করে নিতে হবে। দেখুন আমি একদম মিহি করে ব্লেন্ড করে নিয়েছি, এখানে কোনো দানাদার অংশ নেই। তবে আমি সবগুলো ডাউল ব্যবহার করিনি, অর্ধেক রেখে দিয়েছিলাম পরে বানানোর জন্য। এখানে 250 গ্রামের মতো আছে। এখন একটি পাতিলে 1 কাপ পরিমাণ পানি দিয়ে আর সেই মিহি করা ডাউল দিয়ে ভালোভাবে মিক্সড করে নিতে হবে। দেখুন আমি ভালোভাবে মিক্সড করে নিয়েছি। চুলাটা অন করে দিলাম। এখন ডাউলে যতক্ষণ পর্যন্ত না বলক আসবে এভাবে রাখতে হবে, আর মাঝে মাঝে একটু নেড়ে চেড়ে দিতে হবে, তা না হলে নিচ দিয়ে কিন্তু পুড়ে যেতে পারে। ভালোভাবে নেড়ে চেড়ে নেওয়ার পর দেখুন ডাউলে কি সুন্দর বলক এসেছে। এখন আমি এখানে চাউলের গুঁড়া দিয়ে দিব। এই বলে 2.5 কেজি চাউলের গুঁড়া রয়েছে, এখন দেখা যাক যে কতটুক লাগে। চাউলের গুঁড়াটা কিন্তু একসাথে দিতে যাবেন না, অল্প অল্প করে দিবেন আর আরেক দিক দিয়ে নাড়বেন। বাসায় রুটির কাই যেভাবে বানান আপনারা ঠিক সেভাবেই বানাবেন। আমার এখানে প্রায় 250 গ্রামের মতো লেগেছে চাউলের গুঁড়া। আমি কাইটা নামিয়ে নিয়েছি, এখন এটাকে ভালোভাবে মতে নিব। তবে একটু গরম থাকা অবস্থায় কাইটা মতে নেওয়া ভালো, তা না হলে কিন্তু ঠান্ডা হলে কাইটা শক্ত হয়ে যায়। কাইটাকে কিন্তু একদম মিহি করে মতে নিতে হবে, তা না হলে কিন্তু দেখবেন যে পিঠার স্বাদটা ভালো হবে না। আপনারা চাইলে হাতে তেল দিয়েও মতে নিতে পারেন, এতে করে দেখা যাবে হাত আর আঠালো থাকবে না। দেখুন আমি কাইটাকে খুব ভালোভাবে মতে নিচ্ছি। কাইটাকে মতে আমি আলাদা করে নিয়েছি, এখন এটাকে বেলার পালা, বেলে ভালোভাবে সাজ করতে হবে। রুটিটা খুব ভালোভাবে বেলে নিতে হবে এবং রুটি বেলার সময় গুঁড়ির বদলে তেল ব্যবহার করতে হবে। দেখুন বেশি পাতলা করা যাবে না, আবার বেশি ভারীও করা যাবে না। সাজটা তো নিজের থেকে, যে যেমন ভাবে পারেন তেমন ভাবে করে নেবেন। আমি আমার মতো করে নিলাম। দেখুন আমি টুথপিক দিয়ে ভালোভাবে কেটে নিচ্ছি। সবগুলো পিঠা এক এক করে কেটে নিয়েছি নিজের মতো করে। এখন এগুলোকে সাজ দেওয়ার পালা। এক এক করে সবগুলো পিঠা সাজ করা শেষ। আপনারা ভিডিওটা স্কিপ করে দেখবেন না, অবশ্যই পুরোটা দেখার চেষ্টা করবেন, তাহলে বাসায় ভালো করে বানাতে পারবেন।
দেখুন সবগুলো পিঠা সাজ করা শেষ ভালোভাবে। এখন এগুলো তেলে ভাজার পালা। সবগুলো পিঠা আমি চুলায় ডুবো তেলে ভেজে নিব ভালো করে। চুলার আঁচটা অবশ্যই মিডিয়ামে রাখতে হবে। পিঠাগুলো একটু ফুলে উপরের দিকে উঠে এলেই এটাকে উল্টে দিতে হবে। আর পিঠাগুলো উল্টানোর সময় খুব সাবধানতা অবলম্বন করতে হবে, পিঠাগুলো যেন ভেঙে না যায়। আস্তে উল্টাতে হবে। যদি আপনারা জানতে চান আমি যে আগে নকশি পিঠার ভিডিওটা বানালাম, ওই ভিডিওতে আপনারা চাইলে দেখে আসতে পারেন। আমি লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। আমি এক এক করে পিঠা বানিয়ে শিরার মধ্যে দিয়ে দিলাম। এভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে নিলাম। শিরায় চুবানো হয়ে গেলে আমি এক এক করে পিঠা উঠিয়ে পরিবেশনের জন্য রেখে দিব। তো আশা করছি আমার আজকের এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন, এবং যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিলাম। আবার অন্য কোনো দিন নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। আসসালামু আলাইকুম।